গুরুদেব দয়া সিন্ধু পরণ ধনি নিত্য করু তুম সেব অচল ভক্তিময় দেব প্রভু দীনাধীনানাথ আদি গহা তুমান করো অবরাখো নিত সাথ দীন দয়ালু কৃপানিধি আম ক্রোধ মদ লোভ সৌবিধি অবগুণারময় প্রভু রাখো মেরি লাজ तुम द्वारे अब मैं पड़ा सदा स्वामी गुरु समरथ तुम बिन और न दूसरा अब करो दया करो तो कसो तुम द्वारे विलम्ब के हो दया करो मेरे साइया देव प्रेम की दात दुख सुख कुछ बाटे नहीं छूटे सब उत्पाद दया करो मेरे साइया देव प्रेम की दात दुख सुख कुछ बाटे नहीं छूटे सब उत्पाद बार बार कर जोर का सविनय करो पुकार आज संग मही देवनित परम गुरु दातार आज संग मही देवनित परम पिता दाता गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः सावरं जंगमं दत्तं येन कृष्णं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः रूपेण परिव्याप्तं जलकं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः नागृदीपं दत्तं नागृदीपं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरुवे नमः नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सभूतात्मा तस्मै श्री गुरुवे नमः रादिनादीश्वर गुरु परम दैवतं गुरुपात्रं नास्ति तस्मै श्री गुरुवे नमः ब्रह्मानन्दं पांशुपदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं सदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं निर्मलमोचलं सर्वोधि साक्षीभूतं भवादितं प्रियनुरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि আমরা এখন সকলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে আরো রে মন কপুর চাতুরি মদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুপার্গ সারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে আরো রে মন ভবের আশা অজপনামে আরো রে সারাধে গোবিন্দ নামটি ভজনে লয়ে নয়ন নীল সদা হাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা
ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপুর চাঁদুরি ভজনে বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন ভবের আশা অজ প্রাণে করো রে রাধা বল 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 রাধে গোবিন্দ রাম শ্রী বলনে লয়ে নয়ন দিবে সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল আমরা এখন ঠাকুর পরমা বর্তা এবং আচার্যদেবকে প্রণাম করে নিই, তারপর আমরা নাম হবে। সবাই প্রণাম করে নিন। আজ সৎসঙ্গের যিনি আয়োজন করেছেন, আমাদের কুচবিহার নিবাসী শ্রদ্ধেয় দেবজিৎ চৌধুরী, তার যুব জন্মদিন উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করেছেন। এবং তৎসহ আজকে আমরা যে জন্য প্রার্থনার জন্য প্রার্থনা করব, সেটা হচ্ছে যে আমাদের পরম পূজ্য আচার্যদেব শ্রী শ্রী দাদার সুদীর্ঘ সুস্বাস্থ্য সমন্বয় জীবনের জন্য আমরা প্রার্থনা জানাবো। আমরা এখন 10 মিনিট নাম জপ করব। নামের সময় হলো।
বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। প্রথমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করবে শ্রী গৌরগোপাল ভট্টাচার্যদা, সহপ্রতিরিক্ত, সৎসঙ্গ বিহার, নবদ্বীপ থেকে। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো, সবারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ে বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনই শিক্ষক হতে চেয়েও না। আমি শিক্ষক, এই অহংকার কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পালা তত বিস্তার হবে। অহংকার যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। স্বস্তি। জয় গুরু। জয়। এখন পথের কড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ করবে শ্রী সুমন দত্ত ভাই, নবদ্বীপ থেকে। সুমন ভাই আছো? মহেন্দ্রদা, পথের কড়ি থাকলে পাঠ করুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথের কড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ। ইষ্টানুরাগ যার কর্মের ভিতর দিয়ে বাস্তবতা লাভ করে নাই, পরাক্রম সেখানে অলস ও নিস্তব্ধ। পরাক্রম যেখানে মাথা তোলা দেয় নাই, পারগতা সেখানে নিঝুম ও হতভম্ব। আর পারগতার হতভম্বতাই হচ্ছে দারিদ্র ব্যাধির উত্তম চারণ ক্ষেত্র। বাণী সংখ্যা 204। জয় গুরু। জয় গুরু। এখন স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধেয় অনুপ কুমার সাহাদা, যাজক কর্মী, আলিপুরদুয়ার থেকে। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। দেহ বিধানের যান্ত্রিক সুসংগতির ভিতর দিয়ে যে ধৃতি বৈশিষ্ট্য জীবনকে নিয়ন্ত্রণ করে, তাই ধাতু। আর এই সঙ্গতির বিকার যেখানে যেমনতর, ধাতু বিকৃত ও বিধিগ্রস্ত সেখানে তেমনতর। তাপ, খাদ্য ও স্পর্শ নিয়ন্ত্রণের ভিতর দিয়ে এই ধাতুকে বৈশিষ্ট্য পোষণী করে নিয়ন্ত্রণ করা যেতে পারে। অপকৃষ্ট সঙ্গ সঙ্গতি বা আচার নিরত থেকে তুমি তোমার ধাতু বা বৈশিষ্ট্যকে অবিকৃত রাখতে কিছুতেই পারবে না, কারণ ওই সব অনুপ্রেরণাই তোমাকে তোমার ধাতু ও স্বভাব বৈশিষ্ট্যকে বিকৃত করে তুলবে। বাণী সংখ্যা 66। জয় গুরু। জয় গুরু। এখন নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রীমতী সুস্মিতা ঘোষমা, নবদ্বীপ থেকে। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ নিঃসৃত নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। বহিরিঙ্গিতে চরিত্রানুসন্ধান। তোমার চাউনি, চলা, হাসি, কথা, আচার ব্যবহারকে এমনতর ভাবে চরিত্রগত করিতে চেষ্টা করিবে, যাহাতে সাধারণত পুরুষ মাত্রেরই ভক্তি, সম্ভ্রম, শ্রদ্ধা আকর্ষণ করে। তাই যখনই দেখিবে কোনো পুরুষ তোমার প্রতি কামলোলুপ ইঙ্গিত করিতেছে, তখনই তোমার চরিত্রকে তন্ন তন্ন করিয়া খুঁজিয়া দেখিও, গলদ কোথায় আর কেন এমন হইতেছে। যদিও দুর্বল চিত্ত পুরুষ এমনই করিয়া থাকে, কিন্তু তোমার প্রতি ভয় ও সম্ভ্রম ইহার উত্তম প্রতিষেধক। বাণী সংখ্যা 24। জয় গুরু। জয় গুরু। প্রত্যেকেই যারা বাণী পাঠ করলেন, খুব সুন্দর করে বাণীগুলো পাঠ করলেন। পরম দয়ালের রাতুল চরণে তাদের তাদের পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ, সুস্থ ও মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। আজ আমাদের যে ভাইয়ের জন্মদিন, দেবজিৎ দেবজিৎ ভাই,
তার শুভ জন্মদিন উপলক্ষে আজকে এই সৎসঙ্গ। আমি পরম দয়ালের আতুল চরণে তার সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। সে অনেক বড় হোক এবং ইষ্টকে নিয়ে মাথায় নিয়ে অনেক বড় হতে পারে, এবং ইষ্টকে নিয়ে সে যেন সারা জীবন চলতে পারে, তার মধ্যে সারা জীবন যেন ইষ্ট চেতন থাকে, এই প্রার্থনা জানাই সবাই মিলে আমরা। এখন আমরা সঙ্গীতে যাব। প্রথমে ভক্তিগীতি পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শ্রী সঞ্জয় বর্ধন দাকে, যাজক কর্মী, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। আমি তাকে অনুরোধ করছি প্রথম উদ্বোধনী ভক্তিগীতি পরিবেশন করার জন্য। জয় গুরু। আগে জয় গুরু। কুসুমেতে গন্ধ তুমি, আধারেতে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধারেতে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। তারার প্রদীপে তুমি করুণা যে ঢালো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধারেতে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। একটি চোখে সূর্য তুমি, চন্দ্র আর এক চোখে সান্ত্বনার মন্ত্র তুমি, আমার সকল শোকে। একটি চোখে সূর্য তুমি, চন্দ্র আর এক চোখে সান্ত্বনার মন্ত্র তুমি, আমার সকল শোকে। মোছো তুমি চোখের জল, ঘুচাও আধার কালো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধারেতে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। সূর্যমুখী যেমন সূর্যের পানে চায়, তেমনি যেন আমার মন থাকে তব পায়। সূর্যমুখী যেমন সূর্যের পানে চায়, তেমনি যেন আমার মন থাকে তব পায়। পাখির কাকলি হয়ে সুর সুধা ঢালো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধারেতে আলো, তুমি না বাসিলে ওগো
কে বাসিবে ভালো। তারার প্রদীপে তুমি করুণা যে ঢালো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধারেতে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধারেতে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অসম্ভব সুন্দর একটি সুন্দর ভক্তিগীতি আপনি পরিবেশন করলেন, যা কথাগুলো একদম মন কেড়ে নেয় সকলের। আমরা সকলে শুনলাম আপনার কাছ থেকে এই সুন্দর সঙ্গীতটি, সকলে খুব মুগ্ধ হলাম এবং তৃপ্ত হলাম। পরম দয়ালের আতুল চরণে আপনার, আপনার পরিবার পরিজন প্রত্যেকেরই দীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। ভালো থাকবেন দাদা। জয় গুরু। এখন পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করবে দীপ সুন্দর ভাই, তুমি এসছো? দীপ সুন্দর সরকার ভাই, তুমি আসো। দীপ সুন্দর ভাই কোনো কারণে আসেনি, যাই হোক আমরা পরবর্তী সঙ্গীতে যাব। আমাদের স্বরূপ ভাই আছো? স্বরূপ ভাই, স্বরূপ হ্যাঁ, চক্রবর্তী ভাই জয়গুরু। আছো? হ্যাঁ, জয়গুরু। স্বরূপ দা, হ্যাঁ, আছি স্বরূপ দা আমি। আপনি করুন, হ্যাঁ, আগে ঠিক আছে, ঠিক আছে। আপনি পরপর দুটি সঙ্গীত পরিবেশন করুন। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং জয়গুরু জানাচ্ছি। প্রভাতী সৎসঙ্গে সঙ্গীতের মাধ্যমে ঠাকুরের কাজ করার যে সুযোগ আবারও আমি পেয়েছি, আর তাতে আমার খুব আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা একটি সঙ্গীত আমি ঠাকুরের উদ্দেশ্যে গাইছি। জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি? জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি? প্রভুর রাতুল চরণ বিনা, প্রভুর রাতুল চরণ বিনা এই দুনিয়ার সব ফাঁকি। জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি? প্রভুর রাতুল চরণ বিনা, প্রভুর রাতুল চরণ বিনা এই দুনিয়ার সব ফাঁকি। জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি?
আপন যাদের ভাবছো মনে, কেউ কি যাবে তোমার শোনে? আপন যাদের ভাবছো মনে, কেউ কি যাবে তোমার শোনে? সঙ্গ দিতে শেষের দিনে, সঙ্গ দিতে শেষের দিনে, সেই কথাটা ভাবো কি? জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি? জমালে তো অনেক ভবে, সেসব কি আর সঙ্গে রবে? জমালে তো অনেক ভবে, সেসব কি আর সঙ্গে রবে? কেন আকুল হচ্ছ তবে? কেন আকুল হচ্ছ তবে? বোঝো না এসব মেকি জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি? যিনি সবার পরম পিতা, যা কিছু পাও সবের দাতা। যিনি সবার পরম পিতা, যা কিছু পাও সবের দাতা। তিনি সবার পরিত্রাতা, তিনি সবার পরিত্রাতা। এসার কথা বোঝো কি? জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি? সবার আপন সেই আপনে, ধরো পরম আপন জনে। সবার আপন সেই আপনে, ধরো পরম আপন জনে। সকল চার অবসানে, সকল চার অবসানে, উঠুক পরম প্রাপ্তি ঝলকি জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি? প্রভুর রাতুল চরণ বিনা, প্রভুর রাতুল চরণ বিনা, এই দুনিয়ার সব ফাঁকি জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি? জীবনের ভালোটা কি
মন্দ বাকি জানকী জয় গুরু। স্বরূপদা আর একটি সঙ্গীত পরিবেশন করুন। জয় গুরু। স্বরূপদা আর একটি সঙ্গীত পরিবেশন করুন। আচ্ছা, ঠিক আছে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রচিত একটি সঙ্গীত আমি গাইছি। চেতনা বিহার আকাশ, চেতনা বিহার আকাশ, মায়া মোহজাল ছিঁড়ে প্রিয় পরমেশ্বরী, মায়া মোহজাল ছিঁড়ে প্রিয় পরমেশ্বরী, উদ্গতি করো অভিলাষ, চেতনা বিহার আকাশ আকাশ, চেতনা বিহার আকাশ। প্রাণের ঠাকুরে ধরে সঁপে দাও আপনারে, প্রাণের ঠাকুরে ধরে সঁপে দাও আপনারে, দৃঢ় করো ভক্তি বিশ্বাস, দৃঢ় করো ভক্তি বিশ্বাস, দূর হোক সব ভয় পাপ তাপ হোক ক্ষয়, দূর হোক সব ভয় পাপ তাপ হোক ক্ষয়, স্বস্তির উদয়ে যা মরণের ত্রাস, চেতনা বিহার আকাশ আকাশ, চেতনা বিহার আকাশ। চলিয়া তাহার শনে অজুপা নামের টানে, চলিয়া তাহার শনে অজুপা নামের টানে, দূর করো যত ব্যথা শোক ভয় ত্রাস, দূর করো যত ব্যথা শোক ভয় ত্রাস, জীবনের অভিযানে মরমের অবসানে, জীবনের অভিযানে
মরমের অবসানে শান্তি সুরভি বহিবে বাতাস, চেতনা বিহার আকাশ, আকাশ চেতনা বিহার আকাশ, আকাশ চেতনা বিহার আকাশ। প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি, প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি। প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি, আনন্দময় হোক চেতনায় উদ্ভাস, আনন্দময় হোক চেতনায় উদ্ভাস, সাথে যার দয়াময় যায় তার সব ভয়, সাথে যার দয়াময় যায় তার সব ভয়, জরা ব্যাধি মরণের হয় বিনাশ, চেতনা বিহার আকাশ, আকাশ চেতনা বিহার আকাশ। মায়া মোহ জাল ছিড়ি প্রিয় পরমের সরে, মায়া মোহ জাল ছিড়ি প্রিয় পরমের সরে, উদ্গতি করো অভিলাষ, চেতনা বিহার আকাশ, আকাশ চেতনা বিহার আকাশ, আকাশ চেতনা বিহার আকাশ, চেতনা বিহার আকাশ, চেতনা বিহার আকাশ। জয় গুরু। জয়গুরু সরোদদা, অপূর্ব সুন্দর সঙ্গীত, তা তো বলার ভাষাই নাই। কেননা আপনি যখনই সঙ্গীত পরিবেশন করেন প্রত্যেকে আমাদের মনের মধ্যে এক আলাদা রকমের ভাব সৃষ্টি করে দিয়ে আলাদা রকমের আলোড়ন তৈরি করে দিয়ে চলে যান। আমরা সেটা পরে সবসময় দেখি এবং আপনার এই সুন্দর সঙ্গীতে আমরা আজও মুগ্ধ হলাম, তৃপ্ত হলাম। আজকে উপলব্ধি করতে পারলাম যেন আলাদাভাবে যে আচার্যদেবের লেখা গানগুলোর মধ্যে কতটা মাধুর্য আছে। কেননা আমরা তাকে নিয়ে এখন সবসময় না ধ্যান জ্ঞান আমাদের সবসময়, সমস্ত মানুষেরই এখন তাকে নিয়ে ধ্যান জ্ঞান, আর তারই ধ্যান জ্ঞানেতে আমরা এখন মগ্ন আছি বলেই আমরা বুঝতে পারছি তার সঙ্গীতগুলো কতটা মানে মহত্বটা। তাই আপনার পরম দয়াল রাতুল চরণে আপনার আপনার পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ এবং আনন্দময় ও মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয় গুরু। এখন পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করবেন আমাদের স্বরূপ চক্রবর্তী ভাই, কুচবিহার থেকে। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। সৎসঙ্গে উপস্থিত সকলকে জয় গুরু জানি। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার সুরারোপিত একটি সঙ্গীত আমি পরিবেশন করছি।
सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का, उन्हीं दयाल का चरण पकड़ ले, काल करे ना घात। मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। संग न साथी मीत न कोई, ठगने आए बंधु भाई। संग न साथी मीत न कोई, ठगने आए बंधु भाई। चेतो आप भी शरण में आओ, चेतो आप भी, चेतो भी शरण में आओ, चेतो भी शरण में आओ, चेतो भी शरण में आओ। चरण झुकाओ मात, मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। सब काम लावे, माया बंधन छिन मेरी जावे। धन संपद सब काम लावे, माया बंधन छिन मेरी जावे। दो पल काए मिट जावेगा, दो पल काए, दो पल काए मिट जाएगा, दो पल काए मिट जाएगा, दो पल काए मिट जावेगा। छोड़ो इन्हीं का साथ, मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। साधु गुरु का कहना मान, भक्ति प्रेम को मन में ठानो। साधु गुरु का कहना मान, भक्ति प्रेम को मन में ठानो। सेवक बनकर उनको पाओ, सेवक बनकर, सेवक बनकर उनको पाओ, सेवक बनकर उनको पाओ, सेवक बनकर उनको पाओ। प्रभु पकड़ेंगे हाथ, मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का, उन्हीं दयाल का चरण पकड़ ले, काल करे ना घात। मेरे
मालिक जगत के नाथ। सुने रे भाई मेरे मालिक जगत के नाथ, मेरे मालिक जगत के नाथ, मेरे मालिक जगत के नाथ। জয়গুরু ভাই, জয় গুরু সকলকে। অনেকদিন পরে তোমার গান শুনলাম, বহুদিন পর তোমার এই সুন্দর সঙ্গীত শুনলাম। তোমাকে খুব মিসও করছিলাম। যাই হোক, আজকে ঠাকুরের দয়ায় তোমাকে পাওয়া গেছে। পরম দয়ালের আতুল চরণে তোমার, তোমার পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই এবং শুভ বিজয় জানাই তোমাকে। ভালো থেকো ভাই। জয় গুরু, শুভ বিজয়। জয় গুরু। এখন কীর্তন পরিবেশন করবে দেবহূতি চক্রবর্তী, সুশ্রী দেবহূতি চক্রবর্তী এবং মণিদীপা চক্রবর্তী। তাদেরকে অনুরোধ করছি কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। তুমি থাকে গোপনে, বলো কি বাঁধনে, এত ভালোবাসো আমারে। তুমি থাকে গোপনে, বলো কি বাঁধনে, এত ভালোবাসো আমারে। তুমি থাকি গোপনে, বলো কি বাঁধনে, এত ভালোবাসো আমারে। তুমি থাকি গোপনে, বলো কি বাঁধনে, এত ভালোবাসো আমারে। আমি বাড়ি তো ভাবি না, তোমারও ভাবো না, বাড়ি তো ভাবি না, তোমারও ভাবো না, বাড়ি তো ভাবি না, তোমারও ভাবো না, বাড়ি তো ভাবি না, তোমারও ভাবো না। দিলে কো ডাকি না তোমারে দয়াল, দিলে কো ডাকি না তোমারে। থাকি গোপনে, বলো কি বাঁধনে, এত ভালোবাসো আমারে। তুমি থাকি গোপনে, বলো কি বাঁধনে, এত ভালোবাসো আমারে। ক্ষুধার তরি অন্ন, তৃষ্ণার তরি জল, দিয়েছ পাবন হইতে শীতল। ক্ষুধার তরি অন্ন, তৃষ্ণার তরি জল, দিয়েছ পাবন হইতে শীতল। ক্ষুধার তরি অন্ন, তৃষ্ণার তরি জল, দিয়েছ পাবন হইতে শীতল। ক্ষুধার তরি অন্ন, তৃষ্ণার তরি জল, দিয়েছ পাবন হইতে শীতল। না চাহিতে প্রভু দিয়েছ সকলে, এত ভালোবাসো আমারে। তুমি না চাহিতে দয়াল দিয়েছ সকলে, এত ভালোবাসো আমারে। না চাহিতে প্রভু দিয়েছ সকলে, এত ভালোবাসো আমারে। না চাহিতে প্রভু দিয়েছ সকলে, এত ভালোবাসো আমারে। আমি বাড়ি কো ভাবি না, তোমারও ভাবো না, 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 বাড়ি কো
বাঁধনে এত ভালোবাসো আমারে তুমি থাকি গোপনে বলো কি বাঁধনে এত ভালোবাসো আমারে নির্জনে যখন ছিলাম মাতৃগর্ভে তুমি না খাওয়ালে বাঁচতাম কেমনে নির্জনে যখন ছিলাম মাতৃগর্ভে তুমি না খাওয়ালে বাঁচতাম কেমনে নির্জনে যখন ছিলাম মাতৃগর্ভে তুমি না খাওয়ালে বাঁচতাম কেমনে নির্জনে যখন ছিলাম মাতৃগর্ভে তুমি না খাওয়ালে বাঁচিতাম কেমন ভূমিষ্ঠ হইতে মাতৃস্তনে দুগ্ধ রেখেছ দয়াল আমার জন্মে 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 আমি বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা 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 আমি বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা আমি বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা আমি বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা আমি বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা আমি বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা 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 আমি বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা বাড়ি কো ভাবি না তোমারও ভাবনা দিলে কো ডাকি না তোমারে দয়াল দিলে কো ডাকি না তোমারে তুমি থাকি গোপনে বলো কি বাঁধনে এত ভালোবাসো আমারে থাকি গোপনে বলো কি বাঁধনে এত ভালোবাসো আমারে তুমি থাকি গোপনে বলো কি বাঁধনে এত ভালোবাসো আমারে অসাধারণ কীর্তন, জয় গুরু। অসাধারণ কীর্তন। এবং শুধু তাই না, একটা হৃদয়স্পর্শী কীর্তন। এই কীর্তনের কথাগুলো এত সুন্দর, এত ভালো কীর্তনের কথাগুলো প্রত্যেকটা মানুষকে কাঁদাবে। প্রতিটা মানুষের হৃদয়েতে এক আলাদা আলাদা রকমের কি যে সৃষ্টি করবে তা বলে বোঝানোর মতো না। এত সুন্দর কীর্তন পরিবেশন খুব কম শোনা যায়। এবং আমাদের দেবহূতি এবং আমাদের মনিবা বোন দুজনে খুব সুন্দরভাবে তার পরিবেশন করলো এবং সকলের মধ্যে সেই ভাব এনে দিয়েছে। দয়ালের শ্রীচরণে আমি তাদের সুদীর্ঘ সুস্থ এবং ইষ্টচ্ছল ও মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই। তৎসহ তাদের জীবনে যেন সারা জীবন ইষ্ট চেতন থাকে এই প্রার্থনা জানাই। জয় গুরু, ভালো থেকো। জয় গুরু। অপূর্ব কীর্তন হয়েছে। এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। এখন ইষ্ট প্রসঙ্গ যিনি করবেন বলে রাখি, এখন যিনি ইষ্ট প্রসঙ্গ করবেন যে বিষয়তে আমাদের সকলেরই কিন্তু এটা খুব প্রয়োজন এবং খুব প্রয়োজনীয় জিনিস, তিনি একজন বৈজ্ঞানিক। তিনি এখন এই বিষয়তে তিনি রিসার্চ করেছেন। আমাদের সদ্য দিলীপ কুমার রাজদা হায়দ্রাবাদ থেকে, তিনি এখন সুন্দরভাবে এখন আমাদের কাছে পরিবেশন করবেন। আপনারা সবাই দেখবেন ভিডিওগ্রাফির মধ্য দিয়ে তিনি সমস্ত রকম ভাবে তিনি তা করবেন। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আমি তাকে অনুরোধ করছি শুরু করার জন্য। তার সময় 45 মিনিট আমরা হাতে পাচ্ছি। জয় গুরু দাদা, আমি প্রেজেন্ট করে দেখাই, আমাকে একটু প্রেজেন্টেশন করতে দেন। আপনারা বেরিয়ে আসুন প্রেজেন্টেশন থেকে। আগে আমি এখনই করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। আগে আপনি এখন করতে পারবেন। হ্যাঁ, পেয়েছি।
প্রেজেন্টেশন আসছে না কেন দাদা? ছবিতে আসছে না? এখানে আমরা দেখতে পাচ্ছি তো। আপনারা ছবি দেখতে পাচ্ছেন? আগে হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে দিলীপদা। না, আমার ছবি নয়, এই যে জয়গুরু লেখা ঠাকুরের আগে ছবি আগে দেখতে- দিলীপদা হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দাদা। জয়গুরু পরম প্রেমময়, পরম দয়াল শ্রী ঠাকুর আতুল চরণের প্রণাম, জগৎ লক্ষ্মী মায়ের চরণের প্রণাম, যুগাচার্য বর্ধার চরণের প্রণাম, বর্তমান সমাজে দাদার চরণের প্রণাম, পূজনীয় বাবাইদার চরণের প্রণাম, পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সবাই আতুল চরণের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে উপস্থিত ঋত্বিক, অধৈর্য, ঠাকুরের কর্মীবৃন্দ, ভক্তবান দাদামা, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা, জয়গুরু ও বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকের আমি যে প্রোগ্রামটা দেখাতে চাই আপনার মধ্যে স্বাস্থ্য এবং সদাচার সম্বন্ধে। ভালো তো আসছে না। এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখতেও পাচ্ছি এবং সাউন্ডও আসছে। আচ্ছা, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, এই জন্য হয়তো আমি আমি দুটো চালু করেছি, তো আমি দেখছি কেমন যাচ্ছে আর কি। এখন এসছে এটা। এনে হোক, চলার শক্তি গ্রন্থে তিনি ঠাকুর বললেন, ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। আর বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে হলেই প্রথম এবং প্রধান প্রয়োজন স্বাস্থ্য। আর ধর্ম কথার যে ধী ধাতু থেকে, যার অর্থ ধারণ, পালন, বর্ধন, অস্তিত্বকে যা ধরে রাখে, সংবর্ধনার সাথী। এরকম ধর্মের তিনি অনেক ডেফিনিশন দিয়েছেন। ঠাকুরকে কাছে না আসলে এই যে ধর্মের আসল জিনিসটা আমরা জানতে পারতাম না। এইমাত্র দুর্গাপুজো হয়ে গেল, মানুষ অনেক ধর্ম করেছে, অনেক আর আলো রোশনাই, প্যান্ডেল, বিসর্জন, মানে অনেক ধর্ম করলাম, সেই নিয়ে মেতেছিলাম প্রথম জীবনে। ঠাকুরের কাছে আসার পরে ধর্ম সময় চিন্তাটা আমাদের পাল্টে গেল। একটা বাণীর মধ্যে বললেন, যেবাদে তুই হোসনাবাদী, জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম, চল সেসব জীবন ভুই। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদে হতে পারি, কেউ রাম ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ মোহাম্মদের, কেউ জিসাস ক্রাইস্টের, কিন্তু আমরা সবাই এক জায়গায় এক। সেই জায়গাটা হলো আমরা সব জীবনবাদী। ঠাকুর আমাদের সেই জীবনবাদের চাষটা শেখালেন। সাধক রামপ্রসাদ তার গানে গেয়েছিলেন, কৃষিকাজ জানো না মোরে, কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা, মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা, মোরে কৃষিকাজ জানো না। তা আমরা সেই চাষটা জানি না। ঠাকুর শেষে আমাদের চাষটা শেখালেন। আমাদের মধ্যে একটা প্রতিভা আছে, আমাদের মধ্যে যে একটা দেবত্ব আছে, সেই তার জাগরণ তিনি করাতে চাইলেন আমাদের মধ্যে। সুস্থ দীর্ঘজীবন লাভে ঠাকুরের নির্দেশ হলো, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপুর সুস্থ রাখিস, বিধিমাফিক চালাস তাকে। অর্থাৎ আমাদের শরীরটার যত্ন নিও, এটাই আমাদের প্রথম ঠাকুর ঘর। একে সুস্থ, সবল, সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে হয়, সদাচার ঠিক মতো পালন করা লাগে, আর খাওয়া দাওয়া খুব হিসাব করে করতে হয়। আমরা মন্দিরটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের দেহ মন্দিরটাকে তেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং মন্দিরে যেমনটি আমরা প্রসাদ দিই, আমার দেহ মন্দিরে তেমন যদি আমরা প্রসাদ দিই, আমরা অনেক সুস্থ ভালো জীবন লাভ করতে পারবো। কিছু ভক্ত লোক ঠাকুর প্রশ্ন করেছে, ঠাকুর স্বামী বিবেকানন্দ এত বড় সাধক হওয়া সত্ত্বেও অকালে চলে গেলেন কেন? আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ 39 ইয়ার্সে তিনি গত হয়েছিলেন, এবং অনেক রোগের শিকারও তিনি হয়েছিলেন। ঠাকুর বললেন, একটা মোমবাতিকে যদি ওয়ান সাইডে আমরা জ্বালাই, সেটা অনেকক্ষণ স্থায়িত্ব লাভ করে, আর যদি বোথ সাইডে জ্বালাই, উভয় দিকে যদি একটু জ্বালাই, তখন বেশিক্ষণের স্থায়িত্ব লাভ হয় না। তাই তুমি সাধক হও, মহাপুরুষ হও, ভগবান, ঈশ্বর, অবতার যাই হও না কেন, যখন মানুষ শরীর তুমি ধারণ করেছো, এই মানুষ শরীর রাখার যে নিয়ম বা নীতি, সেটাই আমাদের পালন করতেই হবে, তা না তো এ শরীর টেকে না। বাণীর মধ্যে বললেন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু,
কেটে চেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু, তার বেশিও পাবো না, কম পাবো না। বিধাতা পুরুষ যুগে যুগে এসছেন, এবারও তিনি এসে গেছেন। এই যুগ অনুযায়ী তিনি নিয়ম নীতি আমাদের দিয়েছেন। সেই নিয়ম নীতি আমরা যতটা পালন করব ততটাই আমরা ভালো থাকবো। এখন আমাদের হেলথটা কমপ্লিট ওয়েলবিং অফ শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক নিয়ে আমার সুস্থ ব্যক্তি। শুধু ফিজিক্যাল হেলথটা সুস্থ ব্যক্তি নয়, তার সঙ্গে মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা থাকতে হবে। এবং আমাদের শরীর থেকে একটা অরা বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বার হয়। এই ওয়েভটা অনেক বেশি লেন্দি এবং ব্রাইটার হয় যখন তিনটে স্টেট কমপ্লিটলি ভালো থাকে আমাদের মধ্যে। কোনো একটা ডিস্টার্ব হলে এই অরার লেন্থ এবং ব্রাইটনেস কমে যায়। আমরা কোনো কারণে যদি কোনো ফ্রিকোয়েন্সি, এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি দিয়ে যদি এই অরাল লেন্থটা আমরা ঠিক রাখতে পারি, তখন আমরা অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবো উইদাউট এনি মেডিসিন। এটা ঠাকুর অনেক কিছু রকমভাবে বলেছেন, মোস্টলি ভাইব্রোমিটার সম্বন্ধে। এবার আসি, এই হাইজিন কথাটা এসছে অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড হাইজিয়া, অর্থাৎ গডেজ অফ হেলথ উইথ প্রিজার্ভেশন অফ হেলথ অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ। ঠাকুর দেখিয়েছেন মোটামুটি 3 ধরনের কারণে আমরা ব্যাধিগ্রস্ত হই। 1 নম্বর হলো জন্মগত প্রকৃতি সঞ্জাত ব্যাধি থেকে, নাম্বার 2 হলো বহিঃপ্রকৃতির আক্রমণ থেকে সৃষ্টি ব্যাধি, বিভিন্ন সময় বিভিন্ন এপিডেমিক আসে, তার মধ্যে থেকে আমরা আক্রান্ত হতে পারি। আর মানসিক বিকার ও ব্যতিক্রম অনুচলন থেকে আমরাও আক্রান্ত হতে পারি। এবং জন্মগত প্রকৃতি সঞ্জাত ব্যাধিকে রোধ করার জন্য তিনি কিছু নিষিদ্ধ বিবাহের কথা বলেছে। সেই বিবাহ হলো অনিষ্ট রোগ বহনকারী জিন যে বংশে থাকে, নিকট আত্মীয় বা স্বগোত্র বিবাহ, আর প্রতিলোম বিবাহ। এবার জন্মগত প্রকৃতি সঞ্জাত ব্যাধির সম্বন্ধে বলছে সুকেন্দ্রিক সুপ্রজনীর সুস্থ স্বাস্থ্যবান সন্তানের সৃষ্টি উপায়। অর্থাৎ আমরা যদি আদর্শকে ধরে সেই মতো যদি বিবাহ এবং আমাদের দাম্পত্য জীবন যদি আমরা পরিপালন করি, তখন আমরা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবো। স্বামী বিবেকানন্দ বলছেন যে জন্মগত শুভাশুভি সংস্কারই শিশুর জীবনে ভালো মন্দের প্রভাব বিস্তার করে। এতদিন খারাপ স্বাস্থ্য হলে জন্মেছেন, তখন তারপরে যে সমস্ত ঔষধ তোমাকে সেবন করালে কি আপনি সারা জীবনের স্বাস্থ্যকে ফেরত পাবেন? ভেরি ডিফিকাল্ট। এই যে রোগগুলো যে আছে যাদের হয় পরিবারে আছে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, এদের সাথে বিবাহ সম্বন্ধ না করাই শ্রেয়। কেন এদের যে সন্তানগুলো আসবে তারা এমন সব ভুগে যাবে যে ডাক্তার কিছুদিন ট্রিটমেন্ট করার পরে তারপর হাত তুলে দিয়ে দেবে, যে আর কিছু করার থাকে না। এদের কাছে বিরাট একটা সমস্যা এই জন্মগত ব্যাধি নিয়ে জন্মায়। যদি সাবধান সেই সমস্ত পরিবারের সাথে বিবাহ সাথী না করা যারা এই সমস্ত রোগগুলো বহন করছে। এবার নিকট আত্মীয় বা স্বগোত্র বিবাহ হলে কি হয়, মানে সমসান্নিত রক্তের প্রভাব সেখানে হয়ে যায়, ভাই বোনের মতো হয়ে যায়। সেখানে যে সন্তান আসে দুর্বল পেশিযুক্ত হয়, বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরা খুব বুদ্ধিমান হতে পারে, কিন্তু এদের আয়ু কম হবেই, এবং বিভিন্ন ব্যাধির আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এদের মধ্যে, যেমন মধুমেহ, হিমোফিলিয়া, মায়োপ্যাথি। ঠাকুর বলছেন সবর্ণ ভিন্ন গোত্র বিবাহ শ্রেষ্ঠ। একটা বাণীর মধ্যে বললেন স্বগোত্রতে মেয়ের বিয়ে নয়কো সিদ্ধ কোনো কালে, সদৃশ্য অসগোত্র হলে বিবাহ সিদ্ধ সেই স্থলে। মেয়ের বাবা মা হিসেবে একটা ভালো পাত্র পেয়ে গেছে, সর্বদিকে সব সুন্দর, কিন্তু একগোত্র হয়ে যাচ্ছে। তারা বিধান নিতে চায় পুরোহিতের কাছে, পুরোহিত বলে না না কোনো ব্যাপার নয়, আমি ওকে গোত্রান্তর করে বিয়ে দেবো। এমন ভাবে বিয়ে দেয় না। ঠাকুর বলছেন তাহলে পুরোহিতকে বলিস কত টাকা পেলে একটা নিম গাছকে তিনি আম গাছ বানিয়ে দিতে পারেন। এটা একটা আনসাইন্টিফিক কথা, দুটো মন্ত্র করে গোত্রান্তর করা যায় না। এইভাবে বিয়ে দিয়ে তারা কত মানুষের যে কত সর্বনাশ করছে এবং করবে তার ঠিক নেই। এগুলো বন্ধ করা উচিত। স্বামী বিবেকানন্দকে সাপোর্ট করেননি, তিনি বলছেন যতই দূর সম্পর্ক হোক স্বগোত্র অবৈধ, ইহাতে জাতির দৈহিক অবনতি ও বন্ধাত্ম নিশ্চিত। এবার প্রতিলোম বিয়েটা কি, যখন উচ্চবর্ণ কন্যার সহিত নিম্নবর্ণের পুরুষের বিবাহ হয়, এখানে অসঙ্গতিপূর্ণ দুর্বল শুক্রাণু আর শক্তিশালী ডিম্বাণুর মিলনে বংশানুক্রমিক বৈশিষ্ট্য নষ্ট হয়। যেখানে ডিম্বাণু অ্যাফিনিটির জন্য অ্যাটাক করার চেষ্টা করে, মিলনের সময় সে রিপিল করার চেষ্টা করে, এই দ্বন্দ্বের ফলে এমনটি হয়ে থাকে। তাতে স্ত্রী পুরুষের মস্তিষ্ক প্রদানত বিধ্বস্ত করে, স্নায়ুগতিকে বিকৃত ভোঁতা করে দেয়, এবং খুব ইনফিরিয়র কোয়ালিটির সন্তান এদের মধ্যে দিয়ে আসে, এবং তাদের ক্যারেক্টার হয় আনব্যালেন্সড, ভ্যাসিলেটিং, ডিস্ট্রাকটিভ, আনফেথফুল, ইল টেম্পার, আনহেলদি। তারা কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো স্থির থাকতে পারে না, কখনো অস্থির হয়ে ওঠে। তারা যদি মহা জিনিয়াস হয়, সে তার বুদ্ধিটা ধ্বংসের কাজে লাগাবে। এরা বিশ্বাসঘাতক হবেই।
এবং ইল টেম্পার, এই শান্ত ছিল হঠাৎ দুম করে রেগে যাবে এবং এরা আনহেলদি হয়, মে সাফার ফ্রম ইনকিউরেবল ডিজিজ, বিভিন্ন রকম তাদের আর ট্রিটমেন্ট করা যায় না। তাই ঠাকুর আগামী যুবক যুবতীদের প্রতিলোম বিবাহ সম্বন্ধে দূরে থাকা নিষেধ করেছেন বারে বারে। যারা ভুল করে ফেলেছি আমাদের উচিত এই ভুল আগামী প্রজন্ম যাতে না করে তার জন্য আমাদের এই প্রচারের ভীষণ দরকার। তাই পূজনীয় বাবাইদা বলেন, খাবার টেবিলে একসাথে বসে প্রাণ খুলে আলাপ আলোচনা করবেন। ছেলে মেয়েগুলো 10-12 বছর হয়ে গেলে তার সঙ্গে এই বিয়ে শাদী নিয়ে আলাপ আলোচনা করা উচিত এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু আমাদের মধ্যে জানিয়ে দেওয়া উচিত এই বিবাহটা করলে কি ক্ষতি হতে পারে। কারণ ঠাকুর একটা প্রতিলোম বিবাহ রোধ করতে পেরে ভীষণ আনন্দ পেয়েছিলেন। এই প্রতিলোম বিয়ে যত না হয় ততই সেই পরিবারের মঙ্গল, তাদের মঙ্গল, দেশেরও মঙ্গল, সমাজের মঙ্গল। এটা আমাদের রোধ করা দরকার এবং এর প্রচার একান্তভাবে খুবই দরকার। এবার আসি যৌন জীবনে কিছু নিয়মানুবর্তিতা যাতে আমার শরীর সুস্থ ভালো থাকতে পারি। যেমন জীবনী শক্তির হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ বাহ্যিক ও মানসিক ব্যভিচার। অসংযত যৌন সম্পর্ক বহু যৌন ব্যাধির সৃষ্টিকারক। আর স্ত্রী সহবাস এমনভাবে করা উচিত নয় যাতে দেহ মনে অবসাদ আসে। আর স্ত্রী কর্তৃক উৎসাহিত হওয়ার পরে যৌন সংসর্গই স্বাস্থ্যপ্রদ। যারা এই জীবনযাপন করছেন একটু নিয়মটা পালন করবেন, অনেক সুন্দর স্বাস্থ্যের অধিকারী নিশ্চয়ই হবেন। এবার সেই খাবার সম্বন্ধে ঠাকুর বলছেন, পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল্ডস দ্য বেস অফ ধর্ম। তুমি যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে আগে লক্ষ্য দাও খাবারের উপরে। পিওর মানে কে অন্ন দান করছে, কে অন্ন তৈরি করছে, কিভাবে সেটা প্রিজার্ভ হলো, কে ডিস্ট্রিবিউশন করছে, এভরিথিং সেখানে পিওরিটি থাকা প্রয়োজন। একটা কুলানন্দ ব্রহ্মচারীর একটা গল্পে আছে, এক গুরু তার শিষ্যের বাড়ি গিয়ে রাত্রে অন্ন ভোজন করে ঘুমিয়েছিল। আর্লি মর্নিং তিনি উঠে দেখলেন একটা সুন্দর ঘড়ি আছে, ঘড়িটা নিয়ে তিনি ব্যাগের মধ্যে রেখে তিনি হাঁটা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম, আমি তো খুব ভালো কাজ করলাম না, শিষ্যের বাড়ি এসে ঘড়ি চুরি করলাম। আবার তিনি ব্যাক করে আসলেন, ঘড়িটা যথাস্থানে রেখে দিয়ে শিষ্যদের জন্য অপেক্ষা করছিল। শিষ্যরা যখন প্রণাম করে বসলো তখন গুরু বলছে, দেখ এই ঘড়িটা আমি চুরি করেছিলাম, আমার এমন মনোপ্রবৃত্তি কেন হলো বল, কাল রাত্রে আমার কি অন্ন খাইছিলিস? শিষ্যরা স্বীকার করেছিল কাল যে চালের ভাতটা হয়েছিল সেটা রেশনের চুরি করা চাল ছিল। দেখুন কিভাবে মানে অন্নদাতারও মনটা পর্যন্ত যায়। তাই ঠাকুর বলছেন, অন্নে জানিস মন বয়, অন্নমাফিক প্রবৃত্তি হয়। তাই যেখানে সেখানে যাত্রার হাতে অন্ন খাওয়া আমাদের নিষেধ করেন বারে বারে। এই স্বাস্থ্য রক্ষার প্রধান উপায় হলো এই আহার শুদ্ধি। এবার একটু ফটো দেখাচ্ছি, খুবই আকর্ষণীয় ফটো আমাদের বাঙালিদের মধ্যে। ঠাকুর একটা বাণী দিলেন, মাছ মাংস খাস নেয়ার। তার পরের লাইনটা আপনারা বলুন, কেউ পরের লাইনটা কি হবে? আমি ছবি দেখাচ্ছি, আপনারা বলুন। পেঁয়াজ রসুন মাদক সার। পেঁয়াজ রসুন কারেক্ট বলেছেন। হ্যাঁ, আমরা সবাই এটা মুখস্থ করে ফেলেছি, কিন্তু কজন ছাড়তে পেরেছি? তিনি ছাড়তে বলেছেন। কেন ছাড়বো, ছবি তো দিয়ে দিয়েছে। কেন ছাড়বো তার সায়েন্টিফিক রিজনটা আমি প্রথম পর্যায়ে দেখাবো, তারপরে অন্য চ্যাপ্টারে যাব। এখানে গ্রুপ অফ মানুষের ফটো দেখতে পাচ্ছেন। এদের আব্দুল কালাম থেকে শুরু করে অমিতাভ বচ্চন, মহাত্মা গান্ধী, সিবি রমন, আইনস্টাইন, নিউটন, পিথাগোরাস, কনফুসিয়াস, ইনক্লুডিং ঠাকুরের ফটো, মহেশ যোগী, কুমলি, কমলে, অনেকের ফটো। এরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রফেশনাল মানুষেরা, কিন্তু এদের মধ্যে এক জায়গায় মিল আছে। এদের মধ্যে ওয়ান পয়েন্ট এটা এক, কিন্তু সেই পয়েন্টটা মিলটা খুঁজে পাচ্ছেন এদের মধ্যে? ভেজিটেরিয়ান। গুড, ভালো। এরা সবাই ভেজিটেরিয়ান ছিল। আমাদের ধারণা বাঙালিদের বিশেষ করে যে মাছ মাংস না খেলে বাঙালি মানে মানুষের মাথায় বুদ্ধি হয় না। আর বাইরের বলা হয় বাঙালি মচ্ছি খায়, এই ছিল এত বুদ্ধিমান। তাহলে আইনস্টাইন, নিউটন তো খায়নি, ওদের মাথায় বুদ্ধি আসলো কোথা থেকে? আর গায়ের শক্তি কপিল দেব, কুমলের শক্তি নিহাত কম ছিল না। আমাদের ভুল ধারণা। ঠাকুর বলছেন যে আমিষ কথাটা এসছে অম ধাতু থেকে। অম যুক্ত ইস মানে আমিষ, আর অম মানে রোগ। যে খাবার খেলে রোগ হয় তাকে আমিষ খাবার বলা হয়। প্রেজেন্টেশন হচ্ছে। আমিষ কথা শুধু অ্যানিম্যাল ফ্লেশটা আমিষ নয়, সবজি যদি এমনভাবে তেল মশলা দিয়ে তৈরি করা যায় সেটা খেলে রোগ হলে সেও আমিষ হয়ে যায়। অর্থাৎ প্রিপারেশনের দোষে নিরামিষও আমিষ হয়ে যায়। কেননা আমাদের শরীর কেবলমাত্র সদৃশ্য প্রোটিন গ্রহণ করে। খুব ইম্পর্টেন্ট লাইন, সদৃশ্য প্রোটিন মানে ম্যাচিং প্রোটিন। ঠাকুর অনেক আগে বলেছেন যে প্রোটিন হলেই আমাদের খাদ্য হয় না, যদি এর সাথে ম্যাচিং হয়।
যেমন আমার রক্তের প্রয়োজন হলে যে কোনো রক্ত আমরা নিতে পারি না, সেখানেও সেই ম্যাচিং ব্লাডের কথা বলা হয়। কারণ প্রোটিনটা আমাদের ম্যাচিং হওয়া দরকার। এই সদৃশ্য প্রোটিন বনের জন্তুর জানোয়াররা তারা বোঝে। বাঘ সিংহকে যে কোনো মাংস দিলে তারা খায় না, কিন্তু তাদের সেই ম্যাচিং প্রোটিন দেয়। কুকুর বা নেকড়ের মাংস দেবেন তারা খাবে না, জাস্ট রিজেক্ট করবে। কিন্তু আর মানুষরা বুঝি না, যে কোনো মাংস, সে কুকুর হোক, নেকড়ে হোক, ভাগাড়ের মাংস হোক, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দিলে মানুষকে আরামসে খেয়ে ফেলে, কিন্তু তারা বোঝে না কি ক্ষতিটা হয়। এই যে অতিরিক্ত অপ্রয়োজনীয় প্রোটিন শরীরে আমাদের গ্রহণ করলো না, এটা কনভার্ট হয়ে টক্সিনে তৈরি হয়ে যায়। প্রোটিন মানে আর থাকে না, বিষাক্ত দ্রব্যে পরিণত হয়ে যায়, এবং তাতে হয় কি আমাদের কিছু সেলকে মেরে দেয়। তার জন্য কুইক সেল ডিভিশন হয়ে বডিটাকে বাড়িয়ে মানে আগে এবং আগে ওই কেউ একজন প্রেজেন্টেশন করে দিচ্ছে বলে আপনার প্রেজেন্টেশনটা অফ হয়ে যাচ্ছে। অরূপ আমি অরূপ মুখার্জিটাকে অনুরোধ করছি কোন রকম ভাবে প্রেজেন্টেশন করবেন না। অরূপ মুখার্জি দা, আপনি প্রেজেন্টেশনটা বন্ধ করুন। অরূপ মুখার্জি দা, আমার অফ হয়ে যাবে, টাইমটা নষ্ট হয়ে যাবে। আমি ওনাকে রিমুভ করে দিলাম, আপনি বলুন, আপনি প্রেজেন্টেশনটা আরেকবার করুন। প্রেজেন্টেশন এখন এসছে তো দাদা, নাকি বেরিয়ে আসবো? এখনো আসেনি, আপনি আরেকবার করুন। আসেনি। আগে বেরিয়ে যাচ্ছে। কেউ প্রেজেন্টেশন মোডে যাবেন না, তাহলে মুশকিল হয়ে যাবে। আমার প্রেজেন্টেশন মুডটা খোলা নেই, অফ হয়ে গেছে। আগে আপনি আরেকবার স্টপ প্রেজেন্ট করে আবার প্রেজেন্ট করলে প্রেজেন্টেশন অন হয়ে যাবে। ঠিক আছে। অরূপ মুখার্জি দা, আপনি বারে বারে কেন আপনি প্রেজেন্টেশন করছেন? অরূপ মুখার্জি দা, আপনি কেন বারে বারে প্রেজেন্টেশন করছেন? ওনাকে বার করে দেন না, যদি না শুনে আপনাদের দ্বারা। আমি বার করে দিলাম, আবার ঢুকছেন। ওনাকে ব্লক করে পরে আবার বুঝিয়ে বলে দেবেন, ব্লক করুন। এখন পেয়েছি। এখন আপনি নিশ্চিন্ত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠাকুর আমাদের হয় কি, কুইক সেল ডিভিশন, যে সেল ডিভিশনটা হতো 10 বছরে হতো, সেটা উইদিন 5 ইয়ার্সে করে দিল। ওটা আমাদের আয়ুটাকে কমিয়ে দেয়, কোষ বিভাজন কুইক করে দেয়, আর কিছু করে না। এবং মাছ খেলে যে জাজ যায় তা তো নয়, তবে জাজ না গেলে জীবন যেতে বসে। আবার তিনি প্রেজেন্ট করছেন, অরূপদা আবার প্রেজেন্টেশন করেছেন, উনি নষ্ট করে দিচ্ছেন। আবার করছেন, একটু মহা মুশকিল ব্যাপার। আবার বেরিয়ে আসছে। শুভ, অটো অটো অ্যাডমিনটা অফ করে দাও। হ্যাঁ, অফ করেছি, অফ করেছি। 1 মিনিট দাঁড়ান। অটো অ্যাডমিনটা অফ করে দাও। আবার এসে গেছে। আর ওকে অ্যাডমিন করবে না। ঠিক আছে, আপনারা চালাতে থাকুন। বলুন। আমি স্টপ স্ক্রিনিং করছি, এখন এসছে। মাছ খেলে যে জাজ হয় তা তো নয়, তবে জাজ না গেলেও জীবন যেতে বসে। আচ্ছুদের একটা গান আছে, শেষের সেদিন ভয়ঙ্কর। আমার লাইফ স্প্যান আছে, কিন্তু ইন্টারনাল অর্গানগুলো খারাপ হয়ে গেছে কুইক, তাতে ওই বেড রিডিন হয়ে ছাড়ার কোনো উপায় থাকে না। তাই মানুষের সূক্ষ্ম অনুভূতির শক্তি কিছু কিছু লোপ পেতে থাকে, আর এটা স্নায়ুক বোধকে ওই সুযোগ বঞ্চিত করে। স্বামী বিবেকানন্দকে সাপোর্ট করেননি, তিনি বলছেন কিছু কিছু ঘটনা বিষয়ে আমাকে এটা খেতে আমি বাধ্য হতাম, কিন্তু আমি জানি এটা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতা সমর্থন করতে চেষ্টা করিব না। আদর্শে এই মাংস ভোজন না করা। এখন যারা বায়োলজি ক্লাস পড়ছে, আমরা এটা করছি, এসে গেছি, এটা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে।
দেখা যায় আপনি বাগানে একটা সবজি চাষ করেছেন, তার মধ্যে কিছু পয়জন থাকেই, এনভায়রনমেন্টাল কন্ডিশন বা যেহেতু ম্যানুয়াল ইউজ করেছেন, তার মধ্যে 5 ppm ডিডিটি থাকে। সেটা যদি ডাইরেক্ট আমরা গ্রহণ করি, এটা বেড়ে 240 ppm হয়ে যায়। এটা যদি কোনো ছাগলও খায় তার মধ্যে 240 ppm হবে। এখন একটা ছাগলটাকে যদি কোনো মানুষ খায়, তখন এই 240টা বেড়ে 1600 ppm হয়ে যায়। দেখুন, জাস্ট একটা ট্রপিক লেভেল বাড়ার জন্য, যেটা 240-তে থাকতে পারতো ওই প্রোটিনটা হওয়ার জন্য, আমরা সেটা করলাম 1600 ppm। দেখা গেছে সমুদ্রের মধ্যে একটা ছোট মাছকে একটা বড় মাছ খেয়েছে, সেই বড় মাছটা আরেকটা বড় মাছ, আরেকটা বড় মাছ, যত না ট্রপিক লেভেল বাড়ে এবং আলটিমেটলি মানুষ খাচ্ছে, একটা ট্রিমেন্ডাস পয়জন তার মধ্যে এসে যায়। একে বলা হয় বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। এটা বিজ্ঞান বইয়ে কোর্সেও এসে গেছে 10-11 ক্লাসে মোস্টলি। ঠাকুর বলছে একটা সহজতম পরীক্ষা আমাদের দেখালেন যে আমাদের শরীরটা কেমন প্রয়োজন কিভাবে হয়। যারা আমিষ ব্যক্তি, যারা ঘাসের যদি প্রস্রাব করে, ঘাস জ্বলে যাবে কিছুদিনের মধ্যে। আর যারা নিরামিষ খায়, তারা যদি ঘাসে প্রস্রাব করে, ঘাস আর গজিয়ে উঠবে। করে দেখবেন। ঠাকুর বলছেন আহারের বিষক্রিয়া জানার জন্য ইয়ার চেয়ে সহজ পরীক্ষা আর কি চাও। যারা আমিষ খান, ঘাসের প্রস্রাব করে দেখবেন কিভাবে জ্বলে যাবে। কিভাবে আমি চলছে, অর্গানগুলো কেন এত খারাপ হয়, আমাদের রক্তে লাল কণিকাকে নষ্ট করে দেয়। বেশি নয়, একটা মানুষকে 7 দিন একটু বেশি পেঁয়াজ খাইয়ে দেবেন, তারপর টেস্ট করে দেখবেন তার হিমোগ্লোবিনটা কমে গেছে। ডক্টর পাইলটদের তারা নির্দেশ দেয় যে উড়ানের 72 ঘন্টার আগে তারা যেন পেঁয়াজ রসুন না খায়। এই না যে ঠাকুর এদের একটা মেডিসিনাল ভ্যালু আছে, তিনি একদম অর্থোডক্স নয়, খাবেন না, ছুঁয়ে গেল ছুঁয়ের মধ্যে নয়, অ্যাজ এ মেডিসিন হিসেবে যদি প্রয়োজন পড়ে নিতে বলেছে। যেমন বাণীর মধ্যে বলেন হিং রসুন আর একটু আদা, মৌরি কালা জিরে, সর্দি গায়ের ব্যথায় খেয়েও সুস্থ হয়ে জিরে। যেখানে আমাদের বাঁচার প্রশ্ন তিনি ধর্ম শিখিয়েছেন, সেখানে যদি মনে করেন হিংটা আমার খেতে হবে। আমি দেখেছি আমাদের হায়দ্রাবাদে তিনি ইনচার্জ ছিলেন কুলকার্নিদা, তিনি প্রয়োজনে রসুনও খেয়েছিলেন। তাতে তার তো ঋত্বিকতা যায়নি, তার অধর্ম হয়নি। আলটিমেটলি বাঁচার প্রশ্ন। আমার যদি আমার জ্বর আছে, টেম্পারেচার, আমি নিয়ারলি ডেফিনেটলি আমি প্যারাসিটামল বা ডলো 650 নেবো। কিন্তু আমি কি সবসময় নেবো? কি যখন প্রয়োজন তখন নেবো। আবার এখানে যদি প্রয়োজন মনে করেন আমার এটা নিতে হবে, রসুনটা নিতে হবে, অন্য কোনো উপায় নেই, ডাক্তার নিতে নিশ্চয়ই নেবেন, সেখানে বাঁচার প্রশ্ন, কিন্তু নট রেগুলার। তাতে আমাদের অনেক ক্ষতি হয়। এবার আসি একটু বায়োলজি সম্বন্ধে। আমাদের শরীর যে কোটি কোটি সেল নিয়ে তৈরি, তার মধ্যে যে ক্রোমোজোমটা থাকে, এক্স মতো কালারটা দেখছেন, এর ক্যাপটাকে বলা হয় টেলোমার। যত কুইক সেল ডিভিশন হয়, এই টেলোমারটা ছোট হয়ে যায় এবং ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিক্স, ভাস্কুলার ডাইমেনশিয়া, ওবেসিটি, অস্টিওপোরোসিস রোগগুলো আসে। ঠাকুর বলেছেন যেখানে ক্যান্সারাস গ্রোথ হয়, ওখানে কুইক সেল ডিভিশন হয়। এই কথাটি ঠাকুর বলেছেন, যেখানে ক্যান্সারাস গ্রোথ দেখা যাবে, ওখানে কুইক সেল ডিভিশনের জন্য ক্যান্সারাস গ্রোথ হয়। এবং কুইক গ্রোথ সেল ডিভিশন মানেই এই টেলোমারটা ছোট হয়ে যায়, তার জন্য ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সারগুলো আসে। এই যে ইউসি স্যানফ্রান্সিসকো ইউনিভার্সিটি প্রিভেন্টিভ মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট, তারা একটা পিক্টোরিয়াল ভিউর মধ্যে দেখিয়েছে এই ব্লু ডটগুলো যদি দেখা যায় সেল ডিভিশন হচ্ছে, করাসপন্ডিং ভায়োলেট কালারগুলো দেখছে টেলোমারগুলো কিভাবে ছোট হয়ে যাচ্ছে। এবং তারা দেখেছে যে সমস্ত মানুষের টেলোমারটা ছোট, তারা অনেক বেশি ডিজিজে সাফার হয় এবং তাদের লাইফ স্প্যান অনেক কম হয় কম্পেয়ার টু যাদের টেলোমারটা বড়। তাই আমাদের উদ্দেশ্য যে টেলোমারটা যাতে আমাদের মানে বেশি থাকে, বড় আমার লেন্থি থাকে। তারা গ্রুপ অফ মানুষের মধ্যে এক্সপেরিমেন্ট করেছিল, যাদের মধ্যে ব্রিদিং কন্ট্রোল, মেডিটেশন, জেন্টল যোগা এবং এক্সারসাইজ, তারপরে প্ল্যান্ট বেসড ডায়েট, ফ্রুটস, ভেজিটেবলস, এইগুলো দিয়েছিল তাদের মধ্যে। কিছুদিন পরে দেখেছিল যে তাদের টেলোমারটা অ্যাপ্রক্সিমেটলি 10% ইনক্রিজ হয়েছিল, যেটা সাপোর্ট করে সাইন্টিফিক্যালি। ঠাকুর আমাদের যে খাদ্য নীতি বা নিয়ম দিয়েছেন, কত সাইন্টিফিক এটা এবং কত আমাদের জন্য গ্রহণীয় এবং আমাদের প্রয়োজন এটা। এবার এটা আমাদের মনের মধ্যে অনেক কিছু ক্রিয়া করে, যেমন আমাদের নার্ভাস সিস্টেমকে ইরিটেট এবং আনব্যালেন্স করে দেয়, আমাদের ক্যাপাসিটি অফ টলারেন্স এবং ইমিউনিটি কমে যায়। ইমিউনিটি বাড়ায় না। অনেক সংস্থা করেছে কি, মানুষের করোনার সময় তাদের মাছ মাংস খাইছে যারা ভেজিটেরিয়ান, কিন্তু মানুষের মানে ইমিউনিটি বাড়াবার জন্য তারা সাপ্লাই করেছিল, আমরা শুনেছি আর কি, তারা বোঝে না। তাই
ইমিউনিটির জন্য মাছ মাংস খাওয়ার নির্দেশ দিয়ে খাইয়েছিল তারা। এবং মোর ওয়ান ফেল ভিকটিম টু ইগো, অ্যাঙ্গার অ্যান্ড ভায়োলেন্স। দেখা যায় ভারতবর্ষের যে প্রভিন্সের মানুষগুলো ননভেজ, তারা অনেক বেশি ভায়োলেন্ট দ্যান দ্য ভেজিটেরিয়ান প্রভিন্সে। তাই বলা হয় ফিশ অ্যান্ড ফ্লেশ মেক ওয়ান ওয়াইল্ড, মাছ মাংস ভক্ষণ মানুষকে বন্য করে তোলে। আর ঠাকুর বলছে নিরামিষ আহার শরীর মন সব দিকেই শ্রেয়। এবার আছি WHO কি বলছে, প্রায় 162 ধরনের রোগের জন্য আমিষ খাওয়ার দায়ী। হার্ট অ্যাটাকটা তো মেন, তার সঙ্গে তো ক্যান্সার, অ্যাপেন্ডিসাইটিস, কিডনি স্টোন, গল স্টোন, নানা রকম ওবেসিটি দেখা যায়। খুঁজতে খুঁজতে আলটিমেটলি আমিষ খাওয়াটা দায়ী এই ননভেজ। এবং বাবা মারা বাচ্চাদের এত বেশি খেয়াল করে যে 4 বছরের বাচ্চারা বিভিন্নভাবে এই রোগে আক্রান্ত হয়। তাই নিরামিষ আর 97% হার্ট অ্যাটাক রোধ করতে পারে। তাই বলছেন যারা উন্নততর জীবনযাপন করতে চায়, সুস্থ দিয়ে স্বচ্ছন্দ মনে ক্রমাগত নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিরামিষ খাওয়াই উচিত। এবার স্মোকিং, নাম্বার অফ ডিজিজ লিখে পারা যাবে না, এত ধরনের ডিজিজ। এবং যারা স্মোকিং করে আলটিমেটলি তারা রোগে ভোগার পরে তারা ছাড়তে বাধ্য হয়, কারণ ডাক্তার বলে আপনি স্মোকিং বন্ধ করুন। এবং তারা স্মোকিংটা যখন ছাড়ে তখন দেখা যায় অনেক রকম রোগে তারা সৃষ্টি করে ফেলে শরীরের মধ্যে। 5000 কেমিক্যালস আমাদের ই স্মোকিং এ আসে। এবং নানা রকম ছবির মধ্যে দিয়ে, ফটোর মধ্যে দিয়ে সেগুলো সিগারেট প্যাকেটের মধ্যে থাকে, দেখানো যায়। এবং সেখানে দেখানো হয় টবাকো কজেস ক্যান্সার, টবাকো স্মোকিং কজেস থ্রোট ক্যান্সার, এবং স্ট্রোকও পর্যন্ত হয়। আজ ভারতবর্ষে প্রায় 2500 মানুষ প্রতিদিন মারা যায় এই স্মোকিং বা টবাকোর জন্য আর কি। তবু মানুষ এত অ্যাড দিয়েও ফিরে আসতে পারছে না। কিন্তু আমরা লাকি, ভাগ্যবান, এই ঠাকুর সাথে যুক্ত হয়ে আচার্য পরিবেশের সঙ্গে তাদের ভালোবাসা স্নেহের টানে আরামসে মানুষ ছেড়ে দিয়ে চলে আসছে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, দাদা এগুলো তো খাবো না, কিন্তু বিষ আসা তো আমাদের কোনো সব রাস্তা বন্ধ হয়নি, নানা কারণে আসে। যেমন আজকে আমরা যে সবজিগুলো খাচ্ছি তেও পয়জন, ইনজেকশন করা, নানা রং মেশানো, এগুলো আমরা খেতে বাধ্য হচ্ছি। আজকে আমরা ভালো জল পাচ্ছি না, আজকে ভালো বাতাসও নেই। আমরা তো এগুলো রোধ করবো কি করে? এগুলো আমরা নিচ্ছি, এই বিষগুলো তো আমাদের যাচ্ছে, তার তো এফেক্ট নিশ্চয়ই আছে। তার জন্য ঠাকুর আমাদের কি বিধান দিলেন? ঠাকুর বললেন মর্তের অমৃত থানকুনি। বলছেন দীক্ষার সময় থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয়, সে কথা অনেকেই মানে না। মানবে কি? ঋত্বিক যারা তাদের অনেকেই খায় না। সেখানে শৈলেন্দা আমাদের প্রোটেক্ট করার জন্য বলছেন ঠাকুর সব জায়গায় পাওয়া যায় না। ঠাকুর কিন্তু ছাড়বেন না, তিনি আমাদের খাইয়েই ছাড়বেন। তিনি বলছেন ছাওয়ায় শুকিয়ে বড়ি করে যদি খাওয়া যায় তাতে উপকার হয়। কি করতে হবে? প্রত্যেক প্রাতে খালি পেটে ডাঁটা সহ 2-3টি থানকুনি পাতা, অভাবে 2-4টি তুলসী পাতা চিবাইয়া খাইতে হবে। ধুয়ে তারপর 1 গ্লাস জল খেয়ে নিলে শরীরে অনেক টক্সিন বেরিয়ে যায়। তাই থানকুনি পাতা নিয়মিত খেলে আমাদের আয়ুও বেড়ে যায়। আমেরিকায় তারা জেনে ফেলেছে, তারা কিন্তু এরকম সাইন্টিফিক্যালি চাষ শুরু করে দিয়েছে। আজ মতো ভারতবর্ষে এরকম সাইন্টিফিক চাষ কিন্তু শুরু হয়নি। সেই মানে অপান্ত হয়ে পড়ে আছে, বনে জঙ্গলে যা পাওয়া যায় তাই নিয়ে আমরা চালাচ্ছি। অথচ ঠাকুর আমাদের কত বছর আগে বলে গেছেন এই থানকুনি পাতা খাওয়ার। তারা এই চাষ করে তারা পেটেন্ট তৈরি করছে। তাই পূজনীয় বাবাই দাদা আমাদের সবাইকে আদেশ করেছেন আমরা ঘরে ঘরে টবে হোক যেমন করে হোক এই থানকুনি পাতার চাষ যেন আমরা করি। থানকুনি পাতা আর কি উপকার সম্বন্ধে একটা বাংলা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্যান্টাসাইলিক ট্রাইটারপেন্স নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে বুদ্ধির ধারণও বাড়ে চোখে পড়ার মতো। এই কারণে তো ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান তাহলে শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। শরীরকে বিষমুক্ত করে। নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিন উপাদানদের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়, কারণ সেই ক্ষেত্রে এইসব ক্ষতিকর উপাদানগুলির কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হলো টক্সিন উপাদানদের শরীর থেকে বের করবেন কিভাবে? এক্ষেত্রে ভরসা রাখতে পারেন, এখানেও সেই থানকুনি পাতার উপর ভরসা রাখতে বলেছেন ঠাকুর। আরেকটা জিনিস আমাদের প্রতিদিন খেতে বলেছেন, সেটা হলো কালো তিল। কারণ কালো তিলের মধ্যে যে মিনারেলস গুলো পাওয়া যায়, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, ইনক্লুডিং অ্যান্টিঅক্সিডেন্ট, সেসামিন কি নেই?
ইনি জানতেন আজকের যে আমরা সবজিগুলো খাচ্ছি, হাইব্রিড সবজিগুলো, এই সমস্ত অভাব হয়ে যাচ্ছে, আমাদের পেটটি ভরে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, থাকে না। তাই আমাদের জানি না আজকে কোন ট্রিটমেন্ট করতে কোনটা অভাব হয়ে আজ সমস্ত কোনো টেস্টও বার হয়নি, ডাক্তারও দিশাহারা, আমরা ভুগে যাই। তাই এটা পূরণ করার জন্য প্রতিদিন তিনি কালো তিল খেতে বলেছেন। কিভাবে খাবেন? ভাত রান্নার সময় মিশিয়ে দেন, তরকারিতে বেটে দেন, লাড্ডু বড়া করে বানিয়ে খান, আর তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে মেখে খেতে বেশ ভালো লাগে, আমরা খাই, নিশ্চয়ই খাবেন। সেখানে দুর্গানন্দা ছিলেন, বলছেন ঠাকুর রোজ বাটা একটা হাঙ্গামা। মায়েরা বলবেন কেন, ওনারা খাওয়াবেন তো আমাদের। হ্যাঁ, রোজ বাটা একটা হাঙ্গামা। ঠাকুর বলছেন শরীর যাতে ভালো থাকে তা করতে যে হাঙ্গামা, তাতে অভ্যস্ত হলে অসুখ বিসুখের হাঙ্গামা থেকে রেহাই পাওয়া যায়। রোগের হাঙ্গামাটা কি নিতান্ত কম? এবার চিন্তা করুন মায়েরা, কোন হাঙ্গামাটা নেবেন? এই তিল বাটার হাঙ্গামা নেবেন নাকি রোগভোগের হাঙ্গামাটা নেবেন? চয়েস এখন আপনাদের। এবার আসি, ঠাকুর আমাদের ধর্ম শেখাতে এসে রান্নাঘরে ঢুকে গেছেন, যে তরকারিতে কখন লবণ দেবেন, এটাও একটা ঠাকুর বলে গেছেন। আমরা মায়েরা বসতেন, বলে কেন লবণ দিয়ে সবজির মধ্যে ঢাকা দিলাম, বলে সর্বনাশ করলি। ওই যে অন্যান্য যে সল্টগুলো আমাদের ছিল ওই সবজির মধ্যে, সেগুলো নষ্ট হয়ে গেল, তাহলে কখন লবণ দেবো ঠাকুর? বলে তরকারি না হয়ে গেলে নামাবার জাস্ট আগে অল্প লবণ দিয়ে নামালে তাতে তরকারি টেস্টি হয়, আর অন্য সল্টগুলো ইনট্যাক্ট থাকে। এবং আর রুটি করার জন্য আটার মধ্যে নিশ্চয়ই লবণ দিয়ে মাখাবো না, উইদাউট লবণ দিয়ে রুটি মাখালে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর হবে, এবং আমাদের লবণ খাওয়াটাও কম হবে। এবার আসি, তরকারির মধ্যে চিনি দেন কি? তরকারির মধ্যে চিনি দেন? মায়েরা যারা নিরামিষ রান্না করেন চিনি দেন কি? হ্যাঁ দি। ঠাকুর কিন্তু বারণ করছেন চিনি দিতে। কেন চিনি না দিলে? দাদা, আমি কখনো দিই না। ঠিক আছে, আমরা ঠাকুরকে মেনে চলবো, আমাদের কেউ দিই কে দিই না, কিন্তু আলটিমেটলি আমরা মেনে চলবো ঠাকুর আমাদের যা বলেছেন। ঠাকুর বললেন তরকারিতে মিষ্টি দিলে তরকারি যে মিষ্টিটা সে নষ্ট হয়ে যায়, এবং এটা অনেক সময় অম্লের কারণ করে। এবার কলা পাতা কোন দিকে খাবেন? খাবো না, সোজা দিকে খাওয়া দরকার। এটা আমি প্রশ্ন করতাম কিন্তু সময় নেই তো। সোজা দিকে, যেদিকে রোদ পড়ে ওইদিকে খেলে হয় কি, ওদিকে ক্লোরোফিলটা বেশি থাকে, তাই আমরা গরম খিচুড়ি বা ভাত যাই খানা কেন ওই ক্লোরোফিলটা মিক্স হয়ে আমাদের উপকারেই আসে। এবার আসি ঝাল খাওয়া, লঙ্কা খাওয়াটা। কোন লঙ্কাটা খাবেন? শুকনো না কাঁচা লঙ্কাটা, কোনটা খাবেন? কাঁচা লঙ্কা দাদা। ঠাকুর বলছেন শুকনো লঙ্কা খাবো না, কাঁচা লঙ্কাটা খাবো। ঠাকুর বলছেন শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে ক্ষতি করে না, কাঁচা লঙ্কা সি ভিটামিন অনেক বেশি থাকে। আর ঝাল বেশি খাওয়া যেমন ক্ষতি, স্বাভাবিক অবস্থায় একেবারে না খাওয়াও তেমনি ক্ষতি। সুতরাং লঙ্কা আমাদের খেতেই হবে, একেবারে জিরো করা, অনেক আঝালা খাচ্ছি সেও তেমন ক্ষতিকর। এবং লঙ্কা হিসেবে গোলমরিচ আদাও খেতে পারেন, তবে সবই মাত্রা মতো। এবার পান্তা ভাত খান আপনারা? পান্তা ভাত খান? না দাদা, খাই আপনাদের মধ্যে হয়তো নামই শোনেননি অনেকে। পান্তা ভাত কিন্তু খাওয়া ভালো। কেন এটা দেখুন, ঠাকুর বলছেন যে মা ভগবতী বিজয়ের দিন পান্তা ও নালের অম্বল খেয়ে শ্বশুর বাড়ি যান, আর প্রভু জগন্নাথের ভোগ এই পান্তা ছাড়া হয় না। দেখুন পান্তা খাওয়াটা আমাদের ধর্মের মধ্যে ঢুকে যাওয়ার কারণ, আমরা যাতে পান্তা ভাতটা খাই আর যে প্রসাদ হিসেবে অন্তত। ঠাকুর বলছেন পান্তা ভাত কচলে নুন, লেবু রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো। আমানিতে বি ভিটামিন প্রচুর পাওয়া যায়, আর লেবু রসে ভিটামিন সি ও থাকে প্রচুর। দেখুন ঠাকুর কত সস্তায় আমাদের মতো গরিব মানুষদের একটা প্রোটিনের সোর্স বলে গেলেন, যে একটা প্রায় বিনা পয়সা একটা প্রোটিন পেয়ে যায়। এবার তিনি ওই ভাতের ফ্যান না ফেলে রান্না করতে বলেছেন, এবং তার পদ্ধতি তিনি শিখেছেন, কারণ ফ্যানের মধ্যে অনেক উপাদেয় জিনিস বেরিয়ে চলে যায়। এবার সদাচার নিয়ে কথা বলি। তাহলে সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। আজ সারা বিশ্ব এই সদাচার নিয়ে ব্যস্ত। আরো বানিয়ে দিলেন নাকে মুখে দিয়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির ভয় উৎপাত। এখন নাকে মুখে দিয়ে হাত ধোবো কি? হাত ধোয়ার, নাকে হাত ধোয়ার আগেও হাত ধুতে হবে। কেন আমি জানি না আমার আঙুলের মধ্যে কি লেগেছিল, নাকে হাত দিলে সোজা একদম ভাইরাস পড়ে যাবে লাংসে, তখন আর কিছু করার থাকে না। আজকে নয়, WHO বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা কি আপনি জীবনের বিরুদ্ধে নিতে পারেন? আমার হাত পরিষ্কার মানে আমরা প্রাথমিকভাবে সুরক্ষিত। আজকের আমরা অনেক আগে থেকেই আমেরিকা, ইউরোপে বিভিন্ন মানুষ ভুগত এই করোনা আসার আগেও, তাই আমরা কি পারি না এই 20 থেকে 30 সেকেন্ড সহজ পদ্ধতি হাত ধোয়া, যা আমাদের অনেক ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সহায়তা করতে পারে। একই ব্যাপারটা মুখে দিয়ে, এখন আঙুল দিয়ে যখন আমি হাত ধুতে হবে, তা গ্লাসে ডেফিনেটলি মুখে গ্লাস লাগিয়ে খাবো না। কেন ওই আমার লালাটা গ্লাসে লেগে গেল, তার পরবর্তী ওই অক্সিজেনের সংস্পর্শে এসে ওই আমার লালার বিষাক্ত শক্তিশালী জীবাণু তৈরি হয়ে যাবে, এবং দ্বিতীয়বার যখন টাচ করব তখন আমার ভাইরাস
শক্তি আমাকেই অ্যাট্রাক্ট করবে, তাই উঁচু করে জল খাওয়াটা শ্রেয়। এবার সবচেয়ে ভালো খাদ্য সব টনিক কোনটা, ঠাকুর প্রশ্ন করেছে, ঠাকুর সাধারণত সবচেয়ে ভালো কোনটি, বাজারে তো হাজার কোনো টনিক, কোন টনিকটা ভালো? ঠাকুর বলছেন হবিষ্যান্ন হলো বেস্ট খাবার, আইডিয়াল ফুড, কেন এর মধ্যে যে জিনিসগুলো দেওয়া যায় কমপ্লিট আমাদের পরিপূরণ হয়। আর কেন এবং আমাদের দুঃখের দিনেও সরফুল ডেজে আমরা হবিষ্যান্ন নিই, কারণ স্টমাকটা ইনট্যাক্ট থাকে, ডাইজেস্টের কোনো প্রবলেম হয় না। আবার বলছেন যে ঠাকুর যে শুধু হবিষ্যান্ন প্রতিদিন খেতে বলেনি, তিনি খুব খাদ্যরসিক ছিলেন, পাংশে খাবার পছন্দ করতেন না, নানা রকম দিয়েছেন, তা সেগুলো তো রেগুলার খাওয়া যায় না। তবে রেগুলার মধ্যে বলছেন তরকারির মধ্যে চিনে বাদাম বাটা, তিল বাটা এসব যদি দিস তাহলে খেতেও যেমন সুস্বাদু হয় তেমনি পুষ্টিপ্রদ হয়। আর বলছেন আমার মনে হয় মানুষ কঠোর পরিশ্রম যদি করে, নাম যদি ঠিক মতো করে, মানসিক শান্তি যদি থাকে, তবে সে ডাল ভাত খেয়ে হজম করতে পারলে তা থেকে যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে। আমরা দেখুন ঠাকুর আমরা খাই, খাবার জন্য অনেক চিন্তা করি, নিরামিষ খাই, এই পনির খেতে হবে, এই খেতে হবে, তাই প্রোটিন নয়। আমরা ডাল ভাত খেয়েও তার মধ্যে প্রোটিন নিতে পারি না, 80% বেশি বেরিয়ে চলে যায়। তাইগুলো একটু সময়ের পরিশ্রম করা দরকার, নামদান করা যায়, সেটিও যথেষ্ট হয়। আর টনিকের মধ্যে বলেন যে পঞ্চমৃত, আমরা পঞ্চম নামটা শুনি কখন পুজোর সময় 2-4 ফোঁটা পাই তাই খাই। কেন? বাড়িতে তৈরি করুন, নিজেরা খান, গ্লাস ভরে খান, ছেলে মেয়েদের খাওয়ান, মাঝে মাঝে তৈরি করুন খান। কেন? এর মতো টনিক আর হয় না। বাজারের টনিক গুলো কি যে স্টেরয়েড কি মিশিয়ে আমরা জানি না। তবে পঞ্চমৃতের নিয়ম হলো এই দুধ দই ঘি কিন্তু সবই গরুর হওয়া চাই, মানে একদম গরুর চাই, অন্য প্যাকেটের দুধ চলবে না। এখন প্রশ্ন থাকে তাহলে কি আমরা কি দুধ খাবো? কি দুধ কি খাবো? দুধ তো অ্যানিমাল ডায়েট। ঠাকুর বলছেন দুধ অ্যানিমাল ডায়েট হলো ক্ষতিকর নয়, কারণ দুধ পেটে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস হয়, এই ব্যাসিলাস মানে ভেজিটেবল সেল, তার সাথে দেহকোষের বিরোধ কম হয়, তাই থেকে শরীরের জান্তব কোষগুলি নার্চার পায় বেশি। আর বলছেন মানুষ নিয়মিত ভালো দুধ খেতে পারে তাহলে স্বাস্থ্য, মেধা, বুদ্ধি খুলে যায়, আয়ুও বেড়ে যায়। তাকে যে একটা বাচ্চার মাও যদি মারা যায় শিশু, তাকে গরু দুধ খাইয়ে বড় করা যায়। ফলে ঠাকুর বারণ করেছেন মোষের দুধ একদম না খাওয়ার জন্য, কেন ওটা আমার সাথে ম্যাচিং করে না মোষের দুধ, ওটা শ্লেষ্মা বাড়ায়, হার্টেরও ক্ষতি করে, এবং গরুর দুধে 1 ফোঁটাও যদি যেন মোষের দুধ যেন মিশে না যায় তাও ক্ষতি। দেখুন কিভাবে তিনি বারণ করেছেন মোষের। এবার চা খাওয়া, চা খাবেন কি? আজকের আমাদের অভ্যস্ত সংস্কার দাঁড়িয়ে গেছে, অতিথি আসলে 1 কাপ চা দিয়ে বিদায় করলে সস্তায় অতিথি বরণ হয়ে গেল, তাই দাদা চা খান, না দাদা এই মতো চা খেয়ে আসলাম, আরে আরেক কাপ খান, কিচ্ছু হবে না, এইভাবে আমরা এনকারেজ করি। ঠাকুর বলছেন চা খেলে যে নেশা হয় তা মনে হয় না, তবে খিদেটা নষ্ট হয়। দেখবেন খিদে পেয়ে 1 কাপ চা খাবেন, খিদে চলে ভ্যানিশ, ওতে ট্যানিন আছে, তা পেটের অনেক স্বাভাবিক নিঃসরণকে নষ্ট করে দেয়, তাদের শরীরে কিছু ক্ষতি হয়, ওর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো। আর বলছেন চায়ের গুণাগুণ সম্বন্ধে কেউ যদি বোঝে যে মানুষের শরীর পক্ষে তা সাধারণত অপকারী, তাহলে সে কথা তার সবাইকে জানিয়ে দেওয়া উচিত। আমরা তো এনকারেজ করবো কেন? একটু মজা করে ঠাকুর বলছেন আপনাদের ঠাকুর তামাক সুপারি খান, এই ঔষধে যেন আপনারা কেউ আবার তামাক সুপারি তজ্জাতীয় কিছু যেমন পান, বিড়ি, চা ইত্যাদি চালাতে যাবেন না। এবার মানসিক স্বাস্থ্য নিয়ে দুটো কথা বলে শেষ করি, যে মানসিক স্বাস্থ্য বলতে মনের উথাল হলে রোগের আথাল হয়, এটা কিন্তু এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। আমাদের মন কেন উথাল হয়? আমাদের ধাক্কা দেয়, কারা দেয়? আমার নিয়ার এনভায়রনমেন্ট, আমার নিয়ারার এনভায়রনমেন্ট, আমার নিয়ারেস্ট এনভায়রনমেন্ট। নিয়ার এনভায়রনমেন্ট হলো আমার বন্ধু বান্ধব, অফিসের কলিগ, তারা ধাক্কা দিতে পারে। নিয়ারার হবে আমার ছেলে মেয়ে বউ, তারা আমাকে ধাক্কা দিতে পারে, ভাই বোন। আর নিয়ারেস্ট কে বলুন তো, যা আমাকে বেশি ধাক্কা দেয়? সেটা হলো আমার মধ্যে আমি, আমার মধ্যে কাম প্রবৃত্তি যেগুলো আছে সেগুলো আমাকে বেশি ধাক্কা দেয়। কেন? আজকের মানুষ নানা রকম ডলার নিয়ে ব্যস্ত, তারা কম্পিটিশন, ঘড়ির সাথে দৌড়ে বেড়ায়, অফিসে এত কাজের চাপ, সময় পায় না, কখন সকালে যায় কখন রাতে বাড়ি ফেরে, কারোর সাথে মিলঝুল হয় না, তাদের দেখা হয় না, তাই তারা একাকিত্ব ভোগে, তারা ভোগে নানা রকম টেনশনে, এই ব্যবসা চলবে কিনা, চাকরিটা থাকবে কিনা, তারা হতাশায় ভোগে, আলটিমেটলি ভোগে তারা ডিপ্রেশনে। ঠাকুর বলেন তারাও যত শীঘ্র পারো ওই অবসর উৎপাদক ভাম্পায়ারকে। কেন? আজকের ভারত একটা ভয়াবহ একটা রিপোর্ট পেয়েছে মানসিক ব্যাধি সম্পর্কে, আজ ভারত ফার্স্ট প্লেস পেয়েছে এই আত্মহত্যার কারণে। কেন? ডিপ্রেশন থেকে মানুষ এত বেশি আত্মহত্যা করছে, চায়না আমেরিকা অনেক পিছনে, আজকে স্টুডেন্টরা পর্যন্ত কথায় কথায় সুইসাইড করে বসছে, ফার্মাররা করছে, ভারতবর্ষ আজ প্রথম স্থান পেয়েছে। এই উদ্বেগকে কমাতে হবে, তাই ডক্টর হার্বার্ট বেনসন বলছেন এই উদ্বেগকে কমাবার শ্রেষ্ঠ উপায় হলো মেডিটেশন। তারা মেডিটেশনের কথা বলেছে, কিন্তু আমার একটা সৎসঙ্গের একটা ইউনিক মেডিটেশন পেয়েছি, এবং 2 সায়েন্টিস্ট রেগাল সালেম পেলপলি বলছে যে আমাদের পিনিয়াল গ্রন্থি সম্বন্ধে যত্ন হওয়া উচিত। পিনিয়াল গ্রন্থি অকেজ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য সমস্ত গ্রন্থি উল্টোপাল্টা কাজ শুরু করে দেয়।
সুতরাং পিনিয়াল গ্ল্যান্ডটাকে আমরা যদি ঠিক রাখতে পারি তখন অন্যান্য গ্রন্থিগুলো ভালো থাকবে। পিনিয়াল গ্ল্যান্ডটা কোথায়? আমরা যে আজ্ঞা চক্রে ধ্যান করি, সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ড, তার নিচে হলো পিটুইটারি গ্ল্যান্ড। এবং পিনিয়াল গ্ল্যান্ডটা কেমন একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। এইটা পিনিয়াল গ্ল্যান্ড, এবং এই একটা হরমোন সিক্রেট করে। এই হরমোন সিক্রেটরকে বলা হয় মেলাটোনিন হরমোন। মেলাটোনিন সিক্রেট, এই দুটো নামটা মনে রাখবেন, পরের স্লাইডে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ পিনিয়াল গ্ল্যান্ড মেলাটোনিন সিক্রেশন যেটা করে সেটা একটা গ্রাফকে ফলো করে, ঠিক মানে স্ট্রেট লাইন নয়, এইভাবে গ্রাফটাকে ফলো করে। অর্থাৎ ইভিনের দিকে সিক্রেশনটা কম হয় এবং মিড নাইটে সিক্রেশনটা বেশি হয়, আবার সূর্যের আলোর সঙ্গে র্যাটিনের সঙ্গে রিলেটেড, আবার মর্নিংয়ে কমে যায়, ঠিক এই গ্রাফটাকে ফলো করে। তাই বলে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, বা উষা নিশায় মন্ত্র সাধন যেটা করার কথা হয়, প্রকৃতি থেকে আমরা হেল্প পাই এই মেলাটোনিন সিক্রেশন করার জন্য। ঠাকুর বলছেন প্রসেস অনুযায়ী ওগুলো করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয়, পিনিয়াল গ্ল্যান্ডে সেই এক্সাইটমেন্ট চালিয়ে যায়। দেখুন 1941 ঠাকুর নাম এই পিনিয়াল গ্ল্যান্ডের নামকরণ করে গিয়েছিলেন। তিনি কি করে জানলেন যে নাম পিনিয়াল গ্ল্যান্ড হবে? আজকে 1990-তে পিনিয়াল গ্ল্যান্ড মেলাটোনিন হরমোন নিয়ে রিসার্চ চলেছে। এই পেপারটা দেখে আমার বক্তব্য শেষ করব। আশ্চর্য লাগে না? কত বছর আগে ঠাকুরের নামকরণটা করে গিয়েছিলেন, আজকে বৈজ্ঞানিকরা সেই নামটা তারা দিল আর কি। এবং এবং পিনিয়াল গ্ল্যান্ড যে আমাদের হরমোন সিক্রেশন মেলাটোনিন সিক্রেশনটা করে, আপনারা জানেন আজ্ঞাচক্র পজিশনটা কোথায়। এই মেলাটোনিনের কাজ হলো আমাদের বার্ধক্যকে ধীরগতি করায়, আমাদের জীবনী শক্তি বাড়িয়ে যৌবনকে দীর্ঘস্থায়ী করায়, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা আজকে ভীষণ দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতা আর স্মৃতিশক্তি আমরা সবাই চাই। আমরা সবাই যে বয়সের সাথে আমরা বার্ধক্যটা স্লো হোক আর আমাদের যৌবন দীর্ঘস্থায়ী, এরকম সবাই চাই। সুতরাং মেলাটোনিন সিক্রেশনটা আমাদের একান্ত দরকার। তাই আমরা দুটো ইউনিক দুটো ধ্যান পেয়েছি আমরা সৎসঙ্গীরা দীক্ষার মাধ্যম দিয়ে। সেটাই আজ্ঞা চক্রে আমাদের একটা চক্র ফটো পেয়েছি, সোজায় বসে সেই নাম ধ্যানটা, শুধু মেডিটেশন নয়, নামের সঙ্গে ধ্যানটা করতে হয় 30 থেকে 40 মিনিট, বেশি করলে আরো ভালো। আর একটা কথা বলছি শবাসনের কথা, সেই শবাসনটা করলেও আমরা অনেক বেশি এনার্জি কুইক হয়ে পড়বো। 3 থেকে 4 থেকে 5 মিনিট যথেষ্ট। এই শবাসনের পদ্ধতি তিনি বলে গিয়েছেন, ঠাকুর নিজেও শবাসন করতেন। এবং নাম ধ্যানের ফলাফল বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। দেখুন শুধু ধ্যান নয়, ধ্যানের সাথে নামটা জুগিয়ে দিয়েছেন। এই নামের কম্পনটা কুইকলি আমাদের মেলাটোনিন হরমোন সিক্রেশনটা বাধ্য করে পিনিয়াল গ্ল্যান্ডকে এক্সাইট করার জন্য। নাম ধ্যানের ফলাফলে বলা হচ্ছে, চেপে নাম ধ্যান যদি করা যায়, আর কিছু না হোক শরীর ভালো হবেই। আর মেয়েরা নাম টাম বেশি করলে তাদের চেহারা এক অপূর্ব লালিত্য ফুটে ওঠে, সেই লালিত্য থেকে কিন্তু কাম জাগে না, শ্রদ্ধা হয়। করবেন, সবাইয়ের জন্য দরকার। কেন কত নেশা করতে আমরা কত কি করি, আমরা পারি না নাম নেশার মতো করতে। এটা একটা দিনও বাদ দেবেন না, নিয়মিত বসা করা খুব ভালো, ভালো না লাগলে করা ভালো। করতে করতে রস জমে ওঠে, নিজের মতো করে অনুভব না করলে মানুষের প্রত্যয় পাকা হয় না। নামধানের উপকারিতা বলা হচ্ছে আমরা আয়ু বৃদ্ধি হয়, জীবন শক্তি দূষণমুক্ত পুষ্টি প্রদান করে, আমরা দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি পাবো। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অশ্বত্থানুসরণ পড়ি, কি করে করবো? এই নাম ধ্যান না করলে আমাদের যে দুর্বল, আমাদের দুষ্ট বল আমাদের মধ্যে কাজ করে, তারপরে যুদ্ধ করতে পারবো না। তাই তার স্বস্তি নিতে পারি না, সেই দুর্বলতা আছে। সেই খাবার দিক দিয়ে আমার যাজন করতে পারি না, সেই দুর্বলতা প্রচুর দুর্বলতা আমার মধ্যে আছে। এই নাম ধ্যান করলে দুর্বলতাগুলো কেটে যায়, আর বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে, বহু দুরোগ ব্যাধির উপশম হয়, এবং মরা মানুষকেও তার জীবনদান সম্ভব হতে পারে, যেটা ঠাকুর প্র্যাকটিক্যালি করে দেখিয়েছিলেন। এই সৎ নামটা হলো আদি শক্তির সূক্ষ্ম বিকাশ। যখন কেউ তার আদর্শে পুনর্যুক্ত এই নাম উচ্চারণ করে, তার মস্তিষ্কের কার্যকলাপগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেটা রিসার্চ পেপার কথা বলছিলাম, ওয়েস্টার্ন কান্ট্রি তারা করেছে 1990-তে, ঠাকুর 1941 বলেছিলেন। এই যে মেলাটোনিন সিক্রেশনটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে, মেলাটোনিনের কাজ হলো সিনকোনজার অফ দ্য বায়োলজিক্যাল ক্লক, পাওয়ারফুল ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার, ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিঅক্সিডেন্ট, আর বুস্ট মেমোরি পাওয়ার, অ্যান্টি এজিং প্রপার্টিজের মধ্যে আছে। আর এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এর সঙ্গে যারা সাত্বিক ভেজিটেরিয়ান ফুড নিচ্ছে, তাদের বডি সিস্টেম ইমিউনিটি এত বেশি বেড়ে যাবে টু ফাইট এগেনস্ট এনি ডেডলি ভাইরাস অর ডিজিজেস। আজ এই ভাইরাস শেষ নাও হতে পারে, আরো অনেক ভাইরাস আসতে পারে, আমরা আশা করি না আসুক, কিন্তু যদি আসে বা এসছিল যখন, তাই বারে বারে দেহঘাতে আদেশ আসে যে ভেজিটেরিয়ান ফুড এবং নাম ধ্যান করার জন্য। তার কারণ এইটাই, আজকে সেটা ওয়েস্টার্ন কান্ট্রি তারা রিসার্চ করে দেখেছে যে সাত্বিক ভোজনের সাথে আমরা নাম ধ্যান যদি বেশি করি, তখন আমরা রেডি থাকবো ওই ভ্যাকসিনেশন জন্য অপেক্ষা না করে, আমরা রোগগ্রস্ত আমরা হবো না, যতই ধরনের আরো বেশি ডেডলি ভাইরাস আসুক না কেন। এই যে আমরা
হয় কি মেলানিন হরমোনটা পিনেল গ্ল্যান্ডে অকেজ হয় 40 বছর বয়স পর থেকে, এবং নিষ্কাশন ধীরে ধীরে বন্ধ করতে থাকে। তাই আমাদের করা উচিত আইডিয়াল সেন্ট্রিক লাইফ আমাদের চাই, এবং তার প্রতি স্টেপে ফলো করতে হয়। শুধু সকালে স্টুপিজি করে দিলাম তা নয়, প্রতি মুহূর্তে আপদে বিপদে সেই সময় তিনি কি বলতেন, কি করতেন, কিভাবে চলতেন, আমি তেমন বলবো, তেমন করব, তেমন চলবো। তাই হলো আদর্শ নিয়ে চলা, স্ট্রিক্টলি ফলো হেলথ অ্যান্ড হাইজিন রুল, তার কিছু কিছু দেখালাম। আর মেডিটেশন চ্যান্টিং সদলাম, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা করলে হয় কি, আমাদের পিনিয়াল গ্ল্যান্ড এক্সাইট হবে কুইকলি ফর সিক্রেশন অফ মোর মেলাটোনিন হরমোন ফ্রম দা আর্লি স্টেজ। আর প্রপার এডুকেশন আর আইডিয়াল ম্যারেজ তো নিশ্চয়ই সঙ্গে দরকার। এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা চলনই হলো মানসিক সদাচার, আর তার উল্টো যা কিছুই তাই মানসিক অসদাচার। মাঝামাঝি কোনো রাস্তা নেই, আইদার ইষ্টের পথে আছেন নয় অনিষ্টের পথে, হয় মঙ্গলের পথে নয় অমঙ্গলের পথে। সুতরাং মঙ্গল যদি চান মঙ্গলের পথে চলতে হয়, মাঝামাঝি আর কোনো রাস্তা নেই। আপনি ইষ্ট নিয়ে আছেন না অনিষ্ট নিয়ে আছেন, এইভাবে চলতে হয়। সুতরাং মাঝামাঝি চলে অল্প অল্প করি কোনো মানে হয় না। যেটুকু তো ইষ্টের নিয়ম মেনে চলছেন সেটুকু মঙ্গল, আর যদি মানতে পারছেন না সেটুকু আপনার অমঙ্গল হচ্ছে। তাই নেম অ্যান্ড লাভ ক্যান কনকার এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। যে মানুষের দীক্ষা শিক্ষা বিবাহ যার ভালো হয়েছে তার জীবন তত সুন্দর হবে। দীক্ষা মানে দক্ষতা লাভের কৌশল জানা, এবং তার জন্য অনুশীলন করতে হবে। শুধু দীক্ষা নিলে হবে না, তার হোমওয়ার্কগুলো করতে হয়। শিক্ষা মানে শুধু জীবনের জন্য নয়, জীবিকার জন্য নয়, জীবনীয় অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান। আর বিবাহ মানে বিশেষ বহন। আমার আলাদা চ্যাপ্টার এই সম্বন্ধে করা আছে। এনিহাও এতক্ষণ আমি আপনাদের ঠাকুরের কথা শোনালাম, আমার কথা কিছু নয়। ঠাকুরের লাস্ট কথাটা আপনাদের শুনিয়ে আমি শেষ করছি। বলছে, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা চিন্তার খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমস্যনে রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। জয় গুরু। আমি দিলীপ রাজ হায়দ্রাবাদ থেকে এই প্রোগ্রামটা, যদিও আমি এখন কলকাতায় আছি ফতেপুরে, আমার জয় গুরু নেবেন। সবাই ভালো থাকবেন। পরমপিতা রাতুল চরণে সবার মঙ্গল কামনা করি। জয় গুরু দাদা। জয়গুরু দাদা, আমার একটা প্রশ্ন ছিল, বলি আমার গ্যাস অম্বল থাকলে দীক্ষা চলে? উনি দেওয়ার পর আমি আছি, তখন প্রশ্ন জিজ্ঞেস করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন ধ্বনি দেব, ধ্বনি দেওয়ার পরেতে সবাই প্রশ্ন করবেন, যারা যারা প্রশ্ন করার দরকার প্রশ্ন করবেন, সবাই উনি থাকবেন। এখন আমি ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করছি সদ্য জগবন্ধু গড়াইদা, সভাপতি ঋত্বিক, সৎসঙ্গ বিহার খাদরাত থেকে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গণ, বন্দে মাতৃবর্গণ, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু সকল। সবাইকে জয় গুরু। আমি বলে রাখি, একটু ঘোষণা করে রাখি, তারপরে আপনারা সকলে যারা প্রশ্ন করবেন তারা প্রশ্ন করতে পারবেন। আমাদের যেরকম সৎসঙ্গ চলছে সেরকম সৎসঙ্গ প্রতিদিন চলবে, এবং প্রতিদিন আমরা সকালেতে প্রার্থনার পরেতে আমরা নাম ধ্যান করার পরে কিছুক্ষণ আমরা বেশি করে নাম ধ্যান করে তারপরে আমরা সৎসঙ্গ শুরু করবো প্রতিদিনের নাই। আগামীকালও সৎসঙ্গ সেইভাবেই হবে। এখন আপনারা যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন। তার আগে বলে রাখি, সত্যি দিলীপ দা এত সুন্দরভাবে বললেন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে, যা আমাদের সকলেরই কিন্তু কাজে লাগবে। আমি সবাই পরম দয়াল রাতুল চরণে তার সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই, ও যিনি তার সঙ্গে যোগাযোগ করে দিচ্ছেন, আমাদের সমস্ত আজকে সৎসঙ্গে যিনি অ্যারেঞ্জ করেছেন, শ্রদ্ধেয় পৌলমী শাসমলমা, আমরা তার সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় ও আনন্দময় জীবনের প্রার্থনা জানাই। এখন আপনারা কোশ্চেন করতে পারেন।
জয়গুরু দাদা, জয় গুরু বলছি যদি সবাইকে জয়। গ্যাস অম্বলের ব্যাপারটা আপনারা থাকে একজন তাহলে একজন কি করে বলুন। দুধটা চলবে? দুধটা কি খাওয়া যাবে যদি গ্যাস অম্বলের একটু ব্যাপার থাকে? না, যদি দুধটা যদি বেশি খাবেন না, অল্প অল্প করে শুরু করবেন, দুধটা কম নেবেন, ভাতটা একটু বেশি নেবেন। প্রথমে ভাতের সাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন, অল্প